হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী। আবু হুযাফা আব্দুল্লাহ তার নাম। পিতার নাম হুযাফা। কুরাইশ গোত্রের বনী সাহম শাখার সন্তান। ইসলামী দাওয়াতের প্রথম ভাগে মুসলমান হন এবং দীর্ঘদিন যাবৎ হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্যে অবস্থান করেন। তার ভাই কায়েস ইবনে হুযাফাকে সঙ্গে করে হাবশাগামী মুহাজিরদের দ্বিতীয় কাফিলার সাথে হাবশায় হিজরত করেন। একমাত্র বদর ছাড়া সকল যুদ্ধেই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শরীক হন। আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা তাকে বদরী বা বদর যুদ্ধে অংশগ্রহণকারী বলে উল্লেখ করেছেন। তবে মুসা ইবনে উকবা, ইবনে ইসহাক ও অন্যরা তাকে বদরী বলে উল্লেখ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটি অভিযানের আমির বানিয়ে পাঠান। যাত্রার প্রাক্কালে তার অধীনস্থ সৈনিকদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দেন কখনো তার নির্দেশ অমান্য করবে না। নির্দিষ্ট স্থানে পৌঁছার পর হযরত আব্দুল্লাহ কোনো কারণে ভীষণ রেগে যান। তিনি সৈনিকদের জিজ্ঞাসা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমার আনুগত্যের নির্দেশ দেননি? তারা বলল, হ্যাঁ দিয়েছে। তিনি বললেন, কাঠ সংগ্রহ করে আগুন জ্বালিয়ে তার মধ্যে ঝাঁপিয়ে পড়ো। মুজাহিদরা কাঠ সংগ্রহ করে আগুন জ্বালায়। তারপর সেই আগুনে ঝাঁপিয়ে পড়ার আগে তারা একে অপরের দিকে তাকায়। অনেকে এ ব্যাপারে দ্বিমত পোষণ করে বলে, আমরা আগুনের হাত থেকে বাঁচার জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করছি, আর এখন সেই আগুনেই জীবন দেব। এই বিতর্ক চলতে থাকে, আর এদিকে আগুন নিভে যায়। আব্দুল্লাহর রাগও পড়ে যায়। অভিযান থেকে ফিরে এসে তারা ঘটনাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তোমরা ওই আগুনে ঢুকে পড়তে আর কোনোদিন তা থেকে বের হতে পারতে না। আনুগত্য কেবল এমন সব ব্যাপারে ওয়াজিব যার অনুমতি আল্লাহ তাআলা দিয়েছেন। উল্লিখিত ঘটনাটি কোনো কোনো বর্ণনায় ভিন্নভাবে বর্ণিত হয়েছে। সেই সব বর্ণনা মতে হযরত আব্দুল্লাহ আগুনে ঝাঁপিয়ে পড়ার নির্দেশটি প্রকৃত নির্দেশ ছিল না। তিনি তার সৈনিকদের সাথে একটু রসিকতা করেছিলেন। হযরত আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা ঘটনাটি এভাবে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সমন্বয়ে গঠিত একটি বাহিনীকে এক অভিযানে পাঠালেন। তিনি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এ বাহিনীর আমির নিয়োগ করলেন। আব্দুল্লাহ ছিলেন রসিক লোক। কিছু দূর চলার পর তারা এক স্থানে থামলেন। আব্দুল্লাহ তার বাহিনীর সদস্যদের নিকট জিজ্ঞাসা করলেন, তোমাদের কি আমার আনুগত্যের নির্দেশ দেওয়া হয়নি? বাহিনীর সদস্যরা বললেন, হ্যাঁ। তিনি বললেন, আমি যদি তোমাদের একটি নির্দেশ দিই তোমরা তা পালন করবে? তারা সমস্বরে বলে উঠল, হ্যাঁ। তিনি বললেন, আমি আমার অধিকার ও আনুগত্যের দাবিতে নির্দেশ দিচ্ছি, তোমরা এই আগুনে ঝাঁপিয়ে পড়ো। নির্দেশ লাভের সাথে সাথে বাহিনীর কোনো কোনো সদস্য ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিতে শুরু করল। তখন তিনি বললেন, থামো, আমি তোমাদের সাথে একটু রসিকতা করেছি মাত্র। বাহিনী মদিনায় ফিরে আসার পর বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ণগোচর হলো। তিনি বললেন, কেউ যদি আল্লাহর নাফরমানির নির্দেশ দেয় তোমরা তা মানবে না। হিজরি ষষ্ঠ মতান্তরে সপ্তম সনে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশপাশের রাজা বাদশা ও শাসকদের নিকট ইসলামের দাওয়াত সম্বলিত পত্রসহ দূত পাঠানোর সিদ্ধান্ত নিলেন। তিনি তৎকালীন বিশ্বের দুই পরাশক্তি রোম ও পারস্য সম্রাটের নিকট দূত পাঠাবেন বলে স্থির করলেন। কিন্তু কাজটি খুব সহজ ছিল না। এর অসুবিধার দিকগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবহিত ছিলেন। যে সকল দেশে দূতগণ যাবে তথাকার ভাষা, সংস্কৃতি ও মানুষ সম্পর্কে তারা অজ্ঞ। সেখানে তারা সে দেশের রাজা বাদশাকে তাদের পৈতৃক ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণের দাওয়াত দেবে। নিঃসন্দেহে এই দৈত্যগিরি মারাত্মক ঝুঁকিপূর্ণ কাজ। হয়তো সেখানে যারা যাবে তারা আর কোনোদিন ফিরে আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সমবেত হওয়ার নির্দেশ দিলেন। তিনি ভাষণ দিতে দাঁড়ালেন। হামদ ও সানা পড়ার পর কালেমায়ে শাহাদাত পাঠ করলেন। তারপর বললেন, আম্মা বাদ, আমি তোমাদের কিছু লোককে অনারব বাদশাহের নিকট পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। তোমরা আমার সাথে দ্বিমত পোষণ করবে না, যেমন করেছিল বনী ইসরাইল
ঈসা ইবনে মারিয়ামের সাথে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা আপনার ইচ্ছা পূরণ করব। আপনার যেখানে ইচ্ছা আমাদের পাঠান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব আজমের রাজা বাদশাহদের নিকট দাওয়াতপত্র বহন করার জন্য ৬ জন সাহাবীকে নির্বাচন করলেন। এই ৬ জনের একজন হলেন আব্দুল্লাহ ইবনে হুজাফা। পারস্য সম্রাট কিসরার নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী বহন করে নিয়ে যাওয়ার জন্য তাকে নির্বাচন করা হয়। আব্দুল্লাহ ইবনে হুজাফা সফরের প্রস্তুতি সম্পূর্ণ করে স্ত্রী পুত্রের নিকট থেকে বিদায় নিয়ে বের হলেন। উঁচু নিচু ভূমির বিচিত্র পথ ধরে চলতে লাগলেন, সম্পূর্ণ একাকী। এক আল্লাহ ছাড়া সঙ্গে আর কেউ নেই। দীর্ঘ পথ পাড়ি দিয়ে পারস্যে পৌঁছালেন। সম্রাটের জন্য একটি পত্র নিয়ে এসেছেন, একথা তার পরিষদবর্গকে জানিয়ে তিনি সম্রাটের সাথে সাক্ষাতের অনুমতি চাইলেন। বিষয়টি সম্রাটের কানে গেল। তিনি দরবার সাজানোর জন্য পরিষদবর্গকে নির্দেশ দিলেন। দরবার সাজানো হলে পারস্যের বিশিষ্ট ব্যক্তিবর্গকে দরবারে ডেকে আনা হলো। তারপর আব্দুল্লাহ ইবনে হুজাফাকে প্রবেশের অনুমতি দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূত হযরত আব্দুল্লাহ ইবনে হুজাফা একটি পাতলা শামলা এবং একটি মোটা আবা গায়ে জড়িয়ে একজন সাধারণ বেদুইন বেশে কিসরার রাজ দরবারে প্রবেশ করলেন। তিনি ছিলেন লম্বা চওড়া সুঠাম দেহের অধিকারী। ইসলামের গরিমা ও ঈমানের গর্বে ছিলেন তিনি গর্বিত। আব্দুল্লাহকে ঢুকতে দেখেই কিসরা একজন পরিষদকে তার হাত থেকে পত্রটি নেওয়ার জন্য নির্দেশ দিলেন। কিন্তু আব্দুল্লাহ পত্রটি লোকটির হাতে দিতে অস্বীকৃতি জানিয়ে বললেন, না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পত্রটি সরাসরি আপনার হাতে দেওয়ার নির্দেশ দিয়েছেন। আমি সে নির্দেশের বিরুদ্ধাচরণ করতে পারি না। কিসরা তার লোকদের বললেন, তাকে ছেড়ে দাও, আমার নিকট আসতে দাও। তিনি এগিয়ে গিয়ে কিসরার হাতে চিঠিটি দিলেন। হীরার অধিবাসী একজন আরবি ভাষার সেক্রেটারিকে ডেকে পত্রটি খুলে পাঠ করতে বললেন। পত্রটি পাঠ করা শুরু হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। করুণাময় দয়ালু আল্লাহর নামে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে পারস্য সম্রাট কিসরার প্রতি। সালামুন আলামান ইত্তাবাআল হুদা। যারা হিদায়াত গ্রহণ করেছে তাদের প্রতি সালাম। পত্রটির এতটুকু শুনেই কিসরা ক্রোধে ফেটে পড়লেন। তার চোখ মুখ লাল হয়ে গেল, ঘাড়ের রগ ফুলে উঠল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পত্রটির সূচনা করেছেন নিজের নাম দিয়ে, অর্থাৎ কিসরার নামের পূর্বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসেছে। কিসরা পত্রটি পাঠকের হাত থেকে ছিনিয়ে নিয়ে টুকরো টুকরো করে ফেললেন। পত্রটির বক্তব্য কি তা আর জানার প্রয়োজন বোধ করলেন না। তিনি চিৎকার করে বললেন, সে আমার দাস, আর সে কিনা আমাকে এভাবে লিখেছে। তারপর আব্দুল্লাহকে মজলিস থেকে বের করে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। তাকে বের করে নিয়ে যাওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুজাফা কিসরার দরবার থেকে বেরিয়ে গেলেন। তিনি জানেন না তার ভাগ্যে আল্লাহ কি নির্ধারণ করেছেন। তাকে কি হত্যা করা হবে না মুক্তি দেওয়া হবে, নানা রকম চিন্তা তার মাথায় ঘুরপাক খেতে লাগলো। মুহূর্তে তিনি সব দুশ্চিন্তা ঝেড়ে ফেলে আপন মনে বললেন, আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্র পৌঁছানোর পর এখন আমার কপালে যা হয় হোক, আমি কোনো কিছুর পরোয়া করি না। একথা বলে তিনি আল্লাহর নাম নিয়ে বাহনে সওয়ার হয়ে রওনা হলেন। এদিকে কিসরার ক্রোধ কিছুটা প্রশমিত হলে আব্দুল্লাহকে আবার হাজির করার নির্দেশ দিলেন, কিন্তু তাকে আর পাওয়া গেল না। তারা তন্ন তন্ন করে খুঁজেও তার কোনো সন্ধান পেল না। আরব উপদ্বীপ অভিমুখী রাস্তায় খোঁজ নিয়ে তারা জানতে পারল তিনি স্বদেশের পথে পাড়ি জমিয়েছেন। তার আর নাগাল পাওয়া গেল না। হযরত আব্দুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে হাজির হয়ে কিসরার কাণ্ডকারখানা সবিস্তারে বর্ণনা করলেন। সবকিছু শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন্তব্য করলেন, আল্লাহ তার সাম্রাজ্য ছিন্ন ভিন্ন করে ফেলুন।